নমস্কার বন্ধুরা, জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাব অমরনাথ। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাব অমরনাথ। বন্ধুরা, আজকে যে ভিডিওটি করছি সেই ভিডিওটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা এখনো পর্যন্ত কম্পালসারি হেলথ সার্টিফিকেট করে উঠতে পারেনি, যারা এখনো পর্যন্ত যাত্রা পারমিট করে উঠতে পারেনি, যারা এখনো পর্যন্ত ট্রেনের টিকিট করতে পারেনি, তাদের উদ্দেশ্যে একটা সুখবর। আপনি যদি চান আজকের বাড়িতে বসে অমরনাথ যাত্রার প্রথম সপ্তাহে কিন্তু আপনি বাবাকে দর্শন করতে পারেন। তো বন্ধুরা, এইরকম একটা সুযোগ আপনি কিভাবে পাবেন তার জন্যই কিন্তু এই ভিডিওটি করা। সত্যি কথা বলতে গিয়ে বেঁকিয়ে টেকিয়ে কথা বলতে আমার কিন্তু একদম পছন্দ লাগে না। সোজা কথা, স্ট্রেট ভাবে জেনে নিন কিভাবে আপনি আজকের দিনে বাড়িতে বসে কম্পালসারি হেলথ সার্টিফিকেট নাও করে আপনি কিন্তু এই মুহূর্তে বাবা অমরনাথ যাত্রা শুরু হওয়ার প্রথম সপ্তাহের মধ্যে আপনি কিন্তু যাত্রা করে বাবার সেই আশ্চর্যজনক তুষার রূপটি আপনি কিন্তু দর্শন পেয়ে বাবার আশীর্বাদ নিয়ে আবার বাড়ি ফিরে আসতে পারেন। তো বন্ধুরা, আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা হয়তো জানেন অমরনাথ যাত্রা শুরু হওয়ার 15 থেকে 10 দিনের মধ্যে শুরু হয়ে যায় হেলিকপ্টার বুকিং। গত বছর কিন্তু এই সময় হেলিকপ্টার বুকিং হয়ে গিয়েছিল। এবছর যেহেতু অমরনাথ যাত্রা শুরু হচ্ছে দেরি করে, তাই হেলিকপ্টার বুকিংও কিন্তু দেরি করে শুরু হওয়ার সম্ভাবনা বেশি। যাই হোক, আজকের কিন্তু জুন মাসের 14 তারিখ, এখনো পর্যন্ত 2025-এর জন্য অমরনাথ যাত্রার হেলিকপ্টার বুকিং শুরু হয়নি। সম্ভবত 16 তারিখ থেকে অমরনাথ যাত্রার হেলিকপ্টার বুকিং শুরু হতে পারে 2025-এর জন্য। তো বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটি আজকে দেখছেন আর আপনাদের কাছে যদি কম্পালসারি হেলথ সার্টিফিকেট নাও থাকে, তবুও কিন্তু আপনারা হেলিকপ্টার বুকিং করে আপনার অমরনাথ যাত্রার প্রথম সপ্তাহে বাবার মূর্তি দর্শন করার একটা সুবর্ণ সুযোগ রয়েছে। এই অমরনাথ যাত্রার হেলিকপ্টার বুকিং করার জন্য আপনার কাছে কিন্তু এই মুহূর্তে কম্পালসারি হেলথ সার্টিফিকেট প্রয়োজন নেই। আর অমরনাথ যাত্রার এই হেলিকপ্টার বুকিং এর পর আলাদা করে আপনাকে যাত্রা পারমিট করতে হয় না। অমরনাথ যাত্রার হেলিকপ্টার বুকিং এর যে বিলটা বা ইনভয়েসটা, ওটাই কিন্তু আপনার যাত্রা পারমিটের মতন কাজ করে। আর এই অমরনাথ যাত্রার হেলিকপ্টার বুকিং করতে গেলে আপনার শুধু প্রয়োজন যে কোনো একটা আইডেন্টি প্রুফ। সেটা আধার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে এবং ভোটার আইডেন্টি কার্ড হতে পারে। অবশ্যই সেটা যেন ফটো আইডেন্টি প্রুফ হওয়া উচিত। এবার এই যে ডকুমেন্টসটা, এটা কিন্তু পিডিএফ করলে হবে না। এর কিন্তু আপনাকে প্রথম থেকেই আপনার মোবাইল কিংবা আপনার কম্পিউটারের মধ্যে জেপিইজি ফরম্যাটে সেভ করে রাখতে হবে। আর মাথায় রাখতে হবে এর সাইজ যেন 500 কেবির ওপরে না হয়। তো বন্ধুরা, শুধুমাত্র এই একটা ডকুমেন্টসের উপর ভিত্তি করে আপনি কিন্তু এই মুহূর্তে বাড়িতে বসে হেলিকপ্টার বুকিং করতে পারেন। তো বন্ধুরা, আরো একটা কথা বলে রাখি, এই হেলিকপ্টার কিন্তু সাধারণত দুটো স্থান থেকে বাবা অমরনাথের পবিত্র গুহার উদ্দেশ্যে রওনা দেয়। একটি হচ্ছে নীলগড়, যেটা হচ্ছে বালতাল বেস ক্যাম্পের কাছে, আর অপরটি হচ্ছে পেহেলগাঁও, যেটা পেহেলগাঁও বাজারের কাছে। তো বন্ধুরা, আরো একটা কথা বলে রাখি, এবছর যেহেতু এখনো পর্যন্ত অমরনাথ যাত্রার জন্য হেলি সার্ভিসের কত ফেয়ার হবে আমি জানি না, তাই আপনাদেরকে রেফারেন্স স্বরূপ বছর অমরনাথ যাত্রার হেলিকপ্টার করে যাওয়ার জন্য কত টাকা ছিল সেটা বলছি। মোটামুটি গত বছর যারা নীলগড় থেকে পঞ্চতরণীর উদ্দেশ্যে হেলিকপ্টারে রওনা দিয়েছিলেন, তাদের ভাড়া ছিল এক সাইডের 3250 টাকা। আর যারা পেহেলগাঁও থেকে পঞ্চতরণীর উদ্দেশ্যে হেলিকপ্টার করে রওনা দিয়েছিলেন, তাদের কিন্তু ভাড়া ছিল এক পিঠে 4900 টাকা। তো বন্ধুরা, আরো একটা কথা বলে রাখি, এই পঞ্চতরণী বেস ক্যাম্প থেকে বাবার পবিত্র গুহার দূরত্ব প্রায় 6 কিলোমিটার। মোটামুটি কম বেশি আপনারা কিন্তু 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে পঞ্চতরণী থেকে পায়ে হেঁটে পৌঁছাতে পারেন। আর কেউ যদি পালকি, ডুলি, ঘোড়ার এই সকল জিনিসের সাহায্য নেন, তাহলে কিন্তু মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা পড়তে পারে। তো আরো একটা জিনিস আপনার মাথায় থাকা উচিত, হেলিকপ্টার বুকিং কিন্তু একটা স্লট হিসাবে বুকিং হয়। দিনের প্রথম স্লট 6টা থেকে 9টা, দ্বিতীয় স্লট 9টা থেকে 12টা, তৃতীয় স্লট 12টা থেকে 3টে, চতুর্থ স্লট বা দিনের শেষ স্লট বিকাল 3টে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনি যদি মনে করেন যে সকাল 6টা থেকে 9টার মধ্যে যে স্লটটা আছে, সেই স্লটটার প্রথম যে হেলিকপ্টারটা উড়ে পঞ্চতরণীর উদ্দেশ্যে যাবে পেহেলগাঁও অথবা নীলগড় থেকে, তাহলে কিন্তু সেটা ডিপেন্ড করবে আপনি কত জনের পর আছেন। আরো একটা কথা বলে রাখি, হেলিকপ্টারে করে হয়তো আপনারা 4 জন কিংবা 5 জন একসঙ্গে যাচ্ছেন। এটা কিন্তু কখনোই কেউ বলে দিতে পারবে না এই 4 জন 5 জন আপনারা একই সঙ্গে একই হেলিকপ্টারে বসবেন। হেলিকপ্টারের একটা নির্দিষ্ট ওজন আছে বহন করার। হয়তো আপনার সঙ্গে যে আপনার বন্ধু বা রিলেটিভরা যাচ্ছে, তার ওজন একটু বেশি, এবং সেই কারণে হয়তো আপনার হেলিকপ্টারে তাকে না তুলে তার পরের হেলিকপ্টারে তাকে তোলা হবে। এইরকম হতে পারে। এইরকমও হতে পারে যে আপনি 5টা ব্যাগ নিয়ে আছেন,
তার মধ্যে 4টে ব্যাগ আপনার সঙ্গে যাচ্ছে আর পরের ব্যাগটি পরের হেলিকপ্টারে যাবে, এইটাও হতে পারে। তো বন্ধুরা এটা মাথায় রাখবেন। আর সবসময় একটা কথা বলি, অনলাইনে হেলিকপ্টার বুকিং হয়ে যাওয়ার পর আপনারা কিন্তু কলকাতা বা কলকাতার আশেপাশে যে সকল হসপিটালে এই কম্পালসারি হেলথ সার্টিফিকেট দেওয়া হচ্ছে সেই সকল হসপিটাল থেকে আপনারা কিন্তু কম্পালসারি হেলথ সার্টিফিকেট নিতে পারেন। ক্ষেত্রে আপনাদেরকে বলছি, কম্পালসারি হেলথ সার্টিফিকেট যদি আপনি কলকাতার কাছাকাছি থাকেন, সব থেকে সহজে উপায় আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন নর্থ সুবারবন হসপিটাল থেকে। আর এই নর্থ সুবারবন হসপিটাল থেকে কি করে আপনারা সহজে কম্পালসারি হেলথ সার্টিফিকেট পাবেন তার জন্য আমার একটি সম্পূর্ণ ভিডিও আছে, আপনারা কিন্তু দেখে নিতে ভুলবেন না। তো বন্ধুরা এবার শুরু করা যাক এই হেলিকপ্টার বুকিং আমরা কিভাবে করব। যেহেতু এবছর এখনো পর্যন্ত হেলিকপ্টার বুকিং শুরু হয়নি, সেই কারণে আমি গত বছর কিভাবে হেলিকপ্টার বুকিং করেছিলাম সেইটাকেই আপনাকে আমার এই স্ক্রিনের মধ্যে তুলে ধরছি। আপনাকে গুগল সার্চটি খুলতে হবে আর সেখানে লিখতে হবে শ্রী অমরনাথজি সাইনবোর্ড। শ্রী অমরনাথজি সাইনবোর্ড লেখার সাথে সাথে প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেখানে ক্লিক করুন। সেখানে ক্লিক করার সাথে সাথে খুলে যাবে একটি পেজ, আর এই পেজটিকে একটু বড় করে নিন। এবার স্ক্রল করে একটু নিচের দিকে আসুন। নিচের দিকে দেখুন একটা জায়গায় লেখা আছে হেলিকপ্টার বুকিং ফর অমরনাথ যাত্রা, এখানে ক্লিক করতে হবে। এরপর খুলে যাবে আরও একটি পেজ। এখানে দেখুন এখানে লেখা আছে হেলিকপ্টার টিকিট বুকিং অ্যান্ড প্রিন্টিং, এখানে ক্লিক করার পর এবারে আপনি একটু নিচের দিকে আসুন। নিচের দিকে আসার পর এখানে কিছু নোটস লেখা আছে, এইগুলোকে ভালো করে পড়বেন। বেসিক্যালি এখানে লেখা আছে হেলিকপ্টার বুকিংয়ের সময় কী কী জিনিস সঙ্গে রাখতে হবে, কিভাবে কি করতে হবে সবকিছু, এবং সবকিছু ডিটেলস আমি আমার ডিসক্রিপশানে সুন্দরভাবে বাংলা ভাষায় লিখে দিয়েছি যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। সব কিছু পড়ার পর নিচে একটা বক্স আছে আর সেখানে লেখা আছে আই এগ্রি। এবার আপনারা কিন্তু ওখানে ক্লিক করবেন। নিচে রেজিস্টার যে বটনটি আছে সেটাকেও ক্লিক করবেন। এটাকে ক্লিক করার পর চলে আসবে একটি নতুন পেজ। নতুন পেজের মধ্যে ওপরে আপনার ফোন নাম্বার আর তার নিচে আপনার ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেসটা লেখার পর নিচে যে ক্যাপচারটা আছে সেই ক্যাপচারটাকে আপনাকে দেখে দেখে লিখতে হবে। আর তার নিচে ওখানে লেখা আছে প্রসেস টু সেন্ড ওটিপি অন মোবাইল, ওখানেও আপনাকে এবারে ক্লিক করতে হবে। এরপর খুলে যাবে নতুন একটি পেজ। এখানে আপনার মোবাইলে আসা যে ওটিপিটি আছে সেটা এখানে ফিলিং করার পর নিচে এখানে লেখা আছে ভেরিফাই ওটিপি, এই ভেরিফাই ওটিপিকে ক্লিক করতে হবে। ভেরিফাই ওটিপিকে ক্লিক করার পর চলে আসবে আপনার একটা ফুল ফর্ম, আর এই ফর্মের মধ্যে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার জেন্ডার, আপনার ডেট অফ বার্থ, আপনার মোবাইল নাম্বার, আপনার এমার্জেন্সি মোবাইল নাম্বার, আপনার ইমেল অলরেডি আগে থেকে লেখা আছে, পাশে আধার কার্ড। আমি এখানে আধার কার্ডটা লিখবো না। এবার আমি চলে এসেছি আমার হচ্ছে স্টেটের পর আমাকে লিখতে হবে আমার ডিস্ট্রিক্ট, তারপর আমার ব্লাড গ্রুপ, তারপর লেখা আছে এখানে যে কোনো একটা ফটো আইডেন্টি প্রুফ এখানে অ্যাড করতে হবে। কি ফটো আইডেন্টি প্রুফ অ্যাড করবো সেটা আমি এখানে লিখলাম। তারপর আমার ন্যাশনালিটি, তারপর লেখা আছে আমার ওজন, এবং তারপর লেখা আছে আমার অ্যাড্রেস। আমার এই অ্যাড্রেসটা আমি সম্পূর্ণ এখানে লিখলাম। এই ফটো আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ডটা উল্লেখ করেছিলাম, তাই এখানে আধার কার্ডের একটা ছবি এখানে কিন্তু এই চুজ ফাইলে অ্যাটাচ করে দিতে হবে, সেটাকেও আমি অ্যাটাচ করে দিলাম। মনে রাখতে হবে এখানে কোনো পিডিএফ ফাইল চলবে না, এখানে জেপিজি ফরম্যাটের কোনো একটা ছবি দিতে হবে, আর যেটা 500 কেবির নিচে যেন হয়। দেওয়ার সাথে সাথে দেখুন আপনার স্ক্রিনের বাঁদিকে ওর একটা ছবি চলে আসবে। তারপর নিচে যে ক্যাপচারটা আছে সেই ক্যাপচারটা দেখে দেখে আপনাকে লিখতে হবে। সেই ক্যাপচারটা লিখে নেওয়ার পর নিচে সাবমিটে আপনাকে ক্লিক করতে হবে। সাথে সাথে ওপরে একটা মেসেজ চলে আসবে, সেই মেসেজে লেখা আছে যদি আপনি একবার আপনার প্রোফাইল ক্রিয়েট করেন তাহলে এডিট অথবা ডিলিট হবে না, সেটার চিন্তা ভাবনা করে আপনাকে ওকে করতে হবে, তারপর করতে হবে সাবমিট। এবার নতুন একটা উইন্ডো খুলে যাবে, সেখানে লেখা আছে রেজিস্ট্রেশন সাকসেসফুল, কাইন্ডলি প্রসিড উইথ এডিটিং কো যাত্রী অ্যান্ড বুকিং যাত্রা টিকিট। যদি আপনারা একাধিক যাত্রী যায় একটা টিকিটে তাহলে কিন্তু ওপরে যেখানে লেখা আছে অ্যাড কো যাত্রী ওখানে ক্লিক করতে পারেন। যেহেতু আমি একা যাব তাই এখানে ক্লিক না করে পাশের মধ্যে যেখানে লেখা আছে বুক টিকিট এখানে আমি ক্লিক করলাম। এই বুক টিকিটে ক্লিক করার সাথে সাথে খুলে গেল নতুন একটি পেজ। আর এই পেজে এবারে কিন্তু আপনাদের সাবধানে পূরণ করতে হবে। আপনি আগে থেকে আপনার নাম, আপনার প্যারেন্টসের নাম, আপনার ডেট অফ বার্থ, আপনার জেন্ডার, আপনার মোবাইল নাম্বার ও আপনার কি ডকুমেন্টস এখানে সাবমিট করেছেন সেটাকে দিয়েছেন, তাই জন্য ওই জিনিসটা আপনাকে আর লিখতে হবে না। এবার তার নিচে আসুন। নিচে প্রথমে লেখা আছে ট্রিপ টাইপ। এই ট্রিপ টাইপের এখানে যেখানে সিলেক্ট বলে আছে সেখানে ক্লিক করার সাথে সাথে দুটো অপশান আসবে, একটি হচ্ছে ওয়ান ওয়ে আর একটি হচ্ছে রাউন্ড ট্রিপ। আপনি এর মধ্যে যে কোনো একটি সিলেক্ট করতে পারেন। যেহেতু আমি ওয়ান ওয়ে যাব তাই আমি ওয়ান ওয়ে সিলেক্ট করেছি, আর কোন দিনকে যাব সেটা আমি সিলেক্ট করেছি। তারপর এখানে আমি আমার স্লটটা সিলেক্ট করলাম।
যেহেতু আমি ওয়ান ওয়ে করেছি তাই জন্য এখানে যাত্রা স্লট রিটার্ন এখানে ক্লিক করার কোনো দরকার নাই। এবার আমাকে সিলেক্ট করতে হবে কোন রুট থেকে যাব। আপনাদের একটা কথা বলে রাখি, যদি আপনারা ওয়ান ওয়ে ট্রিপটাকে সিলেক্ট করে থাকেন তাহলে আপনাদের এখানে 4টে অপশান আছে। সেই 4টি অপশানটি হলো নীলগাত থেকে পঞ্চতরণী, পেহেলগাঁও থেকে পঞ্চতরণী, পঞ্চতরণী থেকে নীলগাত, পঞ্চতরণী থেকে পেহেলগাঁও। আমি এখানে নীলগাত থেকে পঞ্চতরণী সিলেক্ট করেছি। তারপর এখানে লেখা আছে কোন অপারেটরের মাধ্যমে আপনি এই যাত্রাটা করতে চান। আপনার পছন্দ মতন যে কোনো একটি অপারেটরকে এখানে সিলেক্ট করুন। তারপর যেহেতু আমি ওয়ান ওয়ে সিলেক্ট করেছি তাই জন্য এই পরের দুখানা আপনার জন্য অ্যাপ্লাই নয়। নিচে লেখা আছে চেক অ্যাভেলেবিলিটি। এবারে ক্লিক করুন চেক অ্যাভেলেবিলিটি। সেখানে ক্লিক করার পর খুলে যাবে নতুন একটি পেজ, আর এখানে দেখতে পাবেন যে আপনি যেখানকার জন্য সিলেক্ট করেছেন সেটা অ্যাভেলেবেল আছে কিনা। যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনি এডিট জার্নি ডিটেলস এখানে ক্লিক করে আপনার জার্নিটার ডিটেলসটা চেঞ্জ করতে পারেন। আমি এখানে যেহেতু নীলঘাট থেকে আমি অ্যাভেলেবেল পাইনি তাই জন্য আমি এখানে ডিটেলটা চেঞ্জ করি, আর এখানে লিখে দিয়েছি পেহেলগাঁও থেকে পঞ্চতরণী। এবার আমাকে ক্লিক করতে হবে প্রিভিউ জার্নি ডিটেলস। এই প্রিভিউ জার্নি ডিটেলসে আমি ক্লিক করার সাথে সাথে এবার খুলে যায় আরেকটি নতুন পেজ। এখানে দেখুন কত সুন্দরভাবে লেখা আছে হেলিকপ্টার টিকিট ডিটেলস। এখানেও যদি আপনি কোনো চেঞ্জ করতে চান তাহলে নিচে লেখা আছে এডিট ডিটেলস, সেখানেও কিন্তু ক্লিক করে আপনি চেঞ্জ করতে পারেন। যদি মনে হয় সব কিছু ঠিক আছে তাহলে আপনাকে ক্লিক করতে হবে পে ইউজিংয়ে। এই পে ইউজিংয়ে যেখানে জেকে ব্যাংকের একটা লোগো আছে সেখানে কিন্তু আপনি ক্লিক করতে পারেন। এই জেকে ব্যাংকের লোগোর ওপরে আপনি যখন ক্লিক করবেন তখন তারপর খুলে যাবে নতুন একটি পেজ। এখানে লেখা আছে নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, কিউআর কোড এবং ইউপিআই এর মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারেন। দেখে নেবেন যেটার মধ্যে আপনার সুবিধা হবে পেমেন্ট করা, তার মধ্যে কিন্তু আপনি ক্লিক করে পেমেন্টটা করে নিতে পারেন। বন্ধুরা, আপনারা পেমেন্ট করে দেওয়ার পর তারপরে কিন্তু আপনারা ওই হেলিকপ্টার বুকিং এর যে স্লিপটি আছে সেই রিসিপ্টটি ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনারা যখন অমরনাথের উদ্দেশ্যে কলকাতা বা বাড়ি ছেড়ে আপনি যখন জম্মু কাশ্মীরের দিকে রওনা দেবেন অবশ্যই আপনি কম্পালসারি হেলথ সার্টিফিকেটের অরিজিনাল কপিটা কিন্তু ক্যারি করবেন। আর একটা কথা বলে রাখি, যে সকল বন্ধুরা ইতিমধ্যে যাত্রা পারমিট করে নিয়েছেন ব্যাংকের মাধ্যমে তাদের কিন্তু কম্পালসারি হেলথ সার্টিফিকেট ব্যাংক জমা নিয়েছে। তারা কি হেলিকপ্টার বুকিং করতে পারবে না? 100% তারাও পারবে হেলিকপ্টার বুকিং করতে। সেক্ষেত্রে হেলিকপ্টার বুকিং এর পর যখন আপনারা ওখানে যাবেন হেলিকপ্টারের বোর্ডিং পাস নিতে তখন কিন্তু আপনারা ওই ব্যাংক থেকে যে যাত্রা পারমিটটি দিয়েছেন সেটা দেবেন। সেটা কিন্তু ইকুইভ্যালেন্ট হবে কম্পালসারি হেলথ সার্টিফিকেটের মতন। তো বন্ধুরা, আপনারা বুঝে গেছেন কিভাবে সহজে হেলিকপ্টার বুকিং করে আপনারা বাবা অমরনাথের উদ্দেশ্যে দর্শন নিতে পারেন। বন্ধুরা একটা কথা বলে রাখি, ইতিমধ্যে আমরা কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন হসপিটালে ইতিমধ্যেই পৌঁছে দিয়েছি শুভেচ্ছা স্মারক। এই শুভেচ্ছা স্মারক কিন্তু আমি নিচে হাতে গিয়ে ডাক্তারবাবুদের হাতে পৌঁছাইনি। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন সদস্য আছে, আর এই বিভিন্ন সদস্য পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আছে। তাদের হাত দিয়ে এই শুভেচ্ছা স্মারক আমাদের গ্রুপের তরফ থেকে বিভিন্ন হসপিটালের সুপারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, যারা আমাদের বিনা স্বার্থে বাবা অমরনাথের উদ্দেশ্যে পৌঁছানোর ব্যবস্থা করে তাদের কিন্তু আমরা কখনোই ভুলি না। তো শুভেচ্ছা স্মারক আমরা চেষ্টা করব আগামী বছর থেকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা হসপিটালে প্রত্যেকটা সুপারের কাছে যেন আমরা পৌঁছে দিতে পারি, যেন তার এই স্মারক দেওয়ার সাথে সেই সকল ডাক্তারবাবু এবং সুপারদের কাছে আমরা কৃতজ্ঞ স্বীকার করছি, কারণ তাদের সাহায্য ছাড়া আমরা কিন্তু এই অমরনাথ যাত্রা করতে পারতাম না। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনি যদি আমার এই ভিডিওটি শেয়ার করেন তাহলে কিন্তু অনেক অমরনাথ যাত্রী উপকৃত হবে। যারা এখনো পর্যন্ত অমরনাথ কিভাবে যাবে বুঝতে পারছেন না, তারা যদি ভিডিওটি দেখে তাদের কাছে কিন্তু অমরনাথ যাত্রায় যাওয়ার জন্য একটা আশার আলো করতে পারে। তো বন্ধুরা, ভালো থাকবেন। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাব অমরনাথ। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাব অমরনাথ। বন্ধুরা ভালো থাকবেন। বন্ধুরা